4 দিনের সাংসদ পদ ছাড়লেন 3 জন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব আর তারপর এবার প্রকাশচিক বড়াইক। শুধু সাংসদ পদ নয়, তৃণমূলও ছাড়লেন তিনি। তার পদত্যাগে রাজ্যসভায় বর্তমানে তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হলো 10। ফোর্থ মের পর বুঝতে পারেনি যে ওর জন্য দলটার এই সর্বনাশ হয়ে গেছে, বুঝতে পারেনি। একটা মানুষ তো বুঝবে, সবাইকে ডিসরেসপেক্ট করবো, একে বাদ দিতে হবে। অ্যাজ এ নর্মাল একজন থাকবে, ফিডার কিছু থাকবে না, তবে আমি রয়েছি, নালে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যেদিন ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেদিনই পদত্যাগ করেন তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদ। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ইনস্ট্রাকশন দিবে আগামী দিন আমি ওই কাজ করব। সোমবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। বুধবার একই পথে হেঁটে সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুস্মিতা দেব। বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন প্রকাশচিক বড়াইক। শুধু সাংসদ পদ নয়, তৃণমূলও ছাড়লেন তিনি। আর পদত্যাগ করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে তাঁর গলায় শোনা গেল তাৎপর্যপূর্ণ মন্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের দাদা যেভাবে আগামী দিন রায় দেবেন ওইভাবে আমরা কাজ করবো, ডেভেলপমেন্টকে নিয়ে কাজ করবো। আমিও নিজের পদ থেকে ইস্তফা দিলাম। 4 দিনের সংসদ পদ ছাড়লেন 3 জন। রাজ্যসভায় আরো দুর্বল হলো তৃণমূল। রাজ্যসভায় বর্তমানে তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হলো 10। আলিপুরদুয়ারের বাসিন্দা প্রকাশচিক বড়াইক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। 2023 সালে তাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। পরে 2024 সালে লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে প্রার্থীও করা হয়েছিল প্রকাশচিক বড়াইককে, যদিও তিনি হেরে যান। আগামী পদক্ষেপ শুভেন্দু অধিকারী নেতৃত্বে কাজ আমি তো বলে দিয়েছি। এদিন দুপুরে দিল্লি থেকে কলকাতায় ফেরেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। সূত্রের খবর, বুধবার রাতেই যিনি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন, উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও। বৃহস্পতিবার কলকাতায় ফেরেন সায়নী ঘোষ। বিমানবন্দরে পরিচিত সাদা শাড়ি বা হাওয়াই চটিতে নয়, তার পরনে ছিল জিন্স টপ, সানগ্লাস, মুখ ঢাকা ছিল মাস্কে। উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? এ তো পুরো করোনার সময়ের ছবি। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন 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 ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী। দুটোর মাঝখানে তো কিছু নেই, কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? পদত্যাগের হিড়িক, ইস্তফার ঢল, তছনছ সাজানো বাগান। শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা ভোটে পরাজয়ের পর ছন্ন ছাড়া তৃণমূল। আর এই পরিস্থিতিতে পুরনো দলের হাল নিয়ে মুখ খুললেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। 5 বছর ছিল আমার রাজ্যসভায়, ছেড়ে এলাম কেন কি আমি জানতাম এই দিনটা আসছে। একসময় যে দলটা করেছেন তা এখন ভেঙে চুরমার। একের পর এক পদত্যাগের জেরে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ এখন 13 থেকে কমে হয়েছে 10। লোকসভাতেও সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সাংসদ এখন বিদ্রোহী, বিজেপি শিবির ঘেঁষা। বিধানসভাতেও তৃণমূল বিধায়কদের হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে গেছে। ভোটে পরাজয়ের 1 মাস কাটতে না কাটতেই 15 বছর রাজ্য শাসন করা একটা দলের কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। আদর্শহীনতাই এর জন্য মূলত দায়ী বলে মনে করছেন প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। পলিটিক্স হয় আদর্শ, আর যখন ওই আদর্শটা এখানটা থেকে ওইখানটা হয়ে যায় তাহলে এইসব তো হয় না। তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে হাই লেভেলের আদর্শ। আমরা যদি নেতাজি ভবনে সবাই আসি, আমরা নমস্কার প্রণাম করে চলে যাই, কিন্তু ওই আদর্শটা যদি না নিয়ে যায় তাহলে এটা তো হবে। এইটা তো আমাদের একটা শিক্ষা আছে সবাইকে, স্পেশালি ইয়াঙ্গার জেনারেশন, যে পলিটিক্সে যদি আসতে হয় তাহলে পলিটিক্স ইজ নট অনলি ফর পাওয়ার। ভারতীয় রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। পরিবারতন্ত্র কোনো দলে গভীর, কোনো দলে অল্প স্বল্প। পাওয়ার ইজ ইম্পর্টেন্ট বাট ইজ পিপল। লোকেরা সব দেখে, সাধারণ মানুষ কিচ্ছু চায় না। সাধারণ মানুষ কি চায়? যে আপনি যদি পাবলিক লাইফে আছেন, আপনি পলিটিক্সে আছেন, আপনি ভালো ব্যবহার করবেন, আপনি একটা আদর্শ নিয়ে চলবেন। আর যা যা পলিটিক্যাল পার্টি খালি পরিবারের জন্য কাজ করেছে, ওই পলিটিক্যাল পার্টিটা টিকতে পারবে না। 2009 ও 2014 পরপর দুবার ব্যারাকপুর থেকে তৃণমূল সাংসদ হন দীনেশ ত্রিবেদী। 2019 সালে লোকসভা ভোটে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর কাছে তিনি হেরে যান। রাজ্যসভার সাংসদও ছিলেন দীনেশ ত্রিবেদী। তার আগে ইউপিএ 2 জমানায় রেলমন্ত্রীও ছিলেন তিনি। এখন অবশ্য কূটনীতিবিদ হিসেবে ভারত বাংলাদেশ সম্পর্ক মজবুত করাই তার প্রধান লক্ষ্য। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।